পেঁচাল পারবো। হ্যাঁ, লাইফ সাইকেল বাংলা কি? জীবন চক্র। পানির জীবন চক্র করছেন না আপনারা? জীবন চক্র কি একটা জায়গায় হয়, মানে একটা ঘটনা ঘটে আবার রিপিট হয়, শেষ হয়ে যায় আবার শুরু হয়, শেষ হয়ে যায় শুরু হয়। একটু খেয়াল করেন, আমরা যখন অ্যাক্টিভিটি করছি কিন্তু অ্যাক্টিভিটির একটা জীবন চক্র আছে। হ্যাঁ, এটা হয়তো আপনারা এখন দেখছেন যে অন ক্রিয়েটে কিছু করলে হয়ে যাচ্ছে। অন ক্রিয়েট নামে একটা মেথড আছে, সেখানে আমি কোনোটা কাজ করলে ঘটনাটা ঘটে যায়, আর কিছু ভাবার দরকার নেই, এটা ভুল। আপনারা যখন বড় ধরনের কাজ করবেন, বড় অ্যাপ্লিকেশন ডিজাইন করবেন, তখন অবশ্যই আপনাদের লাইফ সাইকেল সম্পর্কে আইডিয়া থাকতে হবে যে কখন কোন মেথডটা কল হচ্ছে। লাইফ সাইকেল কয়দিন পর পরই লাগবে, তো দেখেন এটা এখন আমি বলতেছি, দেখার পর আপনার মনে হচ্ছে যে এটা কি বলতেছে, এটা তো দরকারই নেই, কিন্তু তা না। ঠিক আছে, এটা যখন অনেকগুলো অ্যাক্টিভিটি চলে আসবে, অনেক ক্রাইটেরিয়া চলে আসবে, তুমি এটা হইলে এটা করবা, এটা করলে এটা করবা না, ডাটা সেভ করবা, সেভ করবা না, এসব কাজে অবশ্যই আপনাকে এই মেথডের লাইফ সাইকেলটা জানতে হবে। আচ্ছা, এখন আমি বলি, সেটা হচ্ছে যখনই আমি অ্যাপ্লিকেশনটা রান করি, যখন একটা ফার্স্ট অ্যাপ্লিকেশন ফার্স্ট অ্যাক্টিভিটিটা দেখায়, তখন প্রথম যে মেথডটা কল হয় সেটা নাম হচ্ছে অন ক্রিয়েট মেথড, কল ব্যাক মেথড, যেটা অ্যাক্টিভিটির ওভাররাইড হয়। হ্যাঁ, অ্যাক্টিভিটির থেকে যে ওভাররাইড মেথডগুলো পাই, প্রথম হচ্ছে অন ক্রিয়েট, ফার্স্ট টাইম ক্রিয়েট হয়। ঠিক তার পরপরই সাথে সাথে যে মেথডটা কল হয় সেটা নাম হচ্ছে অন স্টার্ট। হ্যাঁ, এরপর যেটা কল হয় সেটা হচ্ছে অন রিজিউম। অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম, এই অবস্থায় রিজিউম বসে ও চুপ করে বসে থাকে, এবং আমরা যখন অ্যাপ্লিকেশনটা দেখি তখন আসলে অন রিজিউম অবস্থায় দেখি। এটা ক্লিয়ার সবার? আচ্ছা, আমি একটু কোডে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে অন ক্রিয়েট মেথডের ভেতর এই কাজগুলো করছি। ঠিক আছে, ও আসলে এতটুকু কাজ করছে, করার পর অন স্টার্ট নামে একটা মেথড কল করছে, যেখানে আমি কিছু করিনি, আমি কিছু না করলেও এটা কল হয়েছে, এখানে কিছু কোড লেখা নাই দেখে কোনো কাজ করে না। ঠিক আছে, অন ক্রিয়েটের পর অন রিজিউম কল হয়েছে, সাথে সাথে রিজিউম কল হয়ে বসে থাকছে। তারপর আমি যখন অ্যাপ্লিকেশন দেখতেছি তখন সেটা অন রিজিউম অবস্থায় ছিল। হ্যাঁ, এরপর যেটা হয়, ও আমি যখন অ্যাপ্লিকেশন থেকে ব্যাক করে চলে আসি, যখন ফার্স্ট টাইম অন পজ কল হয়, অন পজ, হ্যাঁ, পজ অবস্থায় যায়, সাথে সাথে কল হয় অন স্টপ, স্টপ হয়েছে, এবং এর থেকে সাথে সাথে তারপরে অন ডেস্ট্রয় করলে পুরো অ্যাক্টিভিটিটা এই স্ট্যাক থেকে শেষ হয়ে যায়, না থাকে না, ফিনিশ হয়ে যায়। অর্থাৎ কি, ছয়টা জিনিস না, যে অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিভিউ, তারপর হচ্ছে এই বছর থাকে, আপনি যা খুশি অ্যাক্টিভিটি করেন না কেন অন রিভিউই হয়। ব্যাক করলে সেটা আবার অন পজ হয়ে যায়, তারপর অন স্টপ হয়ে যায়, অন ডেস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, এখন আরেকটা ব্যাপার আছে, আমি যদি ব্যাক বাটন না ছিল, হোম বাটন হচ্ছে মিনিমাইজ করি, তাহলে ও সেটা অন পজ, অন স্টপ, ডেস্ট্রয়টা কল হয় না, কারণ কি ও ব্যাকগ্রাউন্ডে থাকে, ডেস্ট্রয় হয় না। ব্যাপারটা অনেকটা এরকম যে ধরেন আপনি একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, আপনার একটা ডাটা আছে, সেটা হচ্ছে কোনোটা ভ্যালু আপনি কোনো সেভ করছেন, এমন সময় একটা ফোন নাম্বার থেকে ফোন আসলো, তখন আপনার অ্যাপ্লিকেশনটা কী অবস্থায় যাবে? অন পজে যাবে না, অন পজ, অন স্টপ যাবে, অন ডেস্ট্রয় হবে না। অর্থাৎ কি, এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য আপনার এই মেথডগুলো জানা লাগবে, কখন কোথায় কী সেভ করবেন আপনি, কখন কোথায় কী আনবেন। হ্যাঁ, হ্যাঁ, ডেস্ট্রয় হয়ে যায়। হ্যাঁ, আমি নতুন একটা প্রজেক্ট নিই, এটা তার হাত না দিই, সুন্দর একটা প্রজেক্ট, ফাইল, মানে এই জিনিসটাই আমরা একটু দেখি যে কীভাবে কী কাজ করে। হ্যাঁ, এখন দেখেন, আমি একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে আমি যখন হোম বাটন চেপে অন স্টপে রেখে দেই, আবার যখন আসি সেখান থেকে আমি আবার ব্যাক করি, তখন কিন্তু আর অন ক্রিয়েট কল হবে না, তখন কল হবে অন রিস্টার্ট, অন স্টার্ট, আবার অন রিভিউ। হ্যাঁ, আমার মেথডগুলো সিরিয়ালি লিখি একটু, অন ক্রিয়েট, অন স্টার্ট,
তারপর লিখি অন রিজিউম, অন পজ, অন স্টপ, অন ডিস্ট্রয়। আমি জাস্ট মেথডগুলো রাখলাম আর কি, এর ভিতরে কিছু করি নাই। এটা সবাই ক্লিয়ার? কেউ না বুঝলে একটু বলেন আপনি এগুলো কেন লিখছেন। আমি এগুলো জাস্ট দেখার জন্য লিখছি যে কখন কোনটা কল হয় সেটা দেখবো। ক্লিয়ার আমরা? আচ্ছা, আমি এখানে কিছু করি নাই, জাস্ট যে মেথডগুলোর নাম বললাম সেগুলো আমি জাস্ট লিখলাম আর কি। হ্যাঁ, প্রথম যেটা অন ক্রিয়েট, অন ক্রিয়েটে আমাকে সেট কন্টেন্ট ভিউ করতে হয়। এখন আমি এখানে টোস্ট, হ্যাঁ, টোস্ট ডট মেক টেক্সট কি আমি অন ক্রিয়েটে দেখলাম যে অন ক্রিয়েট কল রয়েছে, হ্যাঁ, এই টোস্টটা লিখলাম। একই জিনিস আমি কপি করি, অন স্টার্টে লিখি, এর নাম দিয়ে অন স্টার্ট কল। আমি কি এখন টু ফাস্ট নাকি ঠিক আছে এটা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আমি এখানে কিছুই করি নাই। আমি যে মেথডগুলোর নাম বলছি একটা পর একটা কল হয়, সেই মেথডগুলো আমি জাস্ট এখানে ডিক্লেয়ার করছি। অনকেট, অনকেট, হ্যাঁ, না অনকেট অপশন মেনু ছিল না, ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমার অন ক্রিয়েটের নিচে অন ক্রিয়েট অপশন মেনু ছিল একটা, ওটা আমি বলছি আপাতত লাগবে না, আমি আপনাদের কয়েকদিন পর বোঝাই দেবো। ওটা আমি এইভাবে সুন্দর করে ধরে ডিলিট করেছি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রাইট। এরপরে আমি অন স্টার্ট নিছি, অন স্টার্টের পর অন রিজিউম নিছি, অন পজ নিছি, অন স্টপ নিছি, অন ডিস্ট্রয় নিছি। হ্যাঁ, আরেকটা মেথড নেই, সেটা হচ্ছে অন রিস্টার্ট, এটা নিয়ে নেই। এরপরে আমি জাস্ট দেখবো যে কখন কোনটা করলে কোনটা কল হয়। অন রিস্টার্ট, ঠিক আছে। অন স্টার্টে আমি নিলাম কপি, এখানে অন রিজিউমেও লিখছি। অন পজে আমি এখানে লিখবো অন পজ, বোঝার জন্য, হ্যাঁ, কি হচ্ছে। তারপর অন স্টপ, আরেকটা মজার ব্যাপার হচ্ছে আপনারা যখন জবে ইন্টারভিউ দিতে যাবেন সবাই এটা জিজ্ঞেস করুন, লাইফ সাইকেল জানেন কি? এটা জানলে যারা জব দেন তারা খুব খুশি হয়ে যায়, অনেক কিছু জানে না, বুঝলে মজা হয়। আচ্ছা, অন ডিস্ট্রয়, অন স্টপ, অন পজ, অন রিজিউম, অন স্টার্ট, আর অন রিস্টার্টে আমি কল করি। অন ডিস্ট্রয় আছে, আছে, ওটা বড় হবে না, যাও, এটা কোনো বিষয় না, এটা আমি লিখছি, ওটা তো দেখাবো। আমি রান করি, খেয়াল করেন যদি টাইম আউট না হয় তাহলে আমরা একটা ভালো জিনিস দেখবো। টাইম আউট, হয়তো সলিউশন আছে, সলিউশন নিয়ে ঘাটি নেই, সবসময় ডিভাইসে রান করি তো, মানে আমরা মানে এটার সলিউশন খুঁজি না, সাথে সাথে অফ করে দিই, ডিভাইস লাগাই দেয়। হয়তো আছে, নিশ্চিত থাকবে। মানে আমরা নর্মালি ইমুলেটরে কাজই করি না।
হ্যাঁ দেখাই দিব। কে বলতেছিলাম দেখতেছিলাম কেউ কোথা থেকে কথা বলছিল। আচ্ছা দেখাই দিব। আপনাদের ডিভাইসে সেটিংস অপশন আছে না? সেটিংসে যান ডিভাইস থেকে, যাদের ডিভাইস আছে, যাদের অ্যান্ড্রয়েড ডিভাইস আছে সবাই বের করেন, বের করে সেটিংসে যান। সেটিংসের ভিতর দেখেন ডেভেলপার অপশন নামে একটা অপশন আছে, খেয়াল করছেন? এখানে ইউএসবি ডিবাগিং একটা চেক বক্স আছে, খেয়াল করে দেখেন। ওইটা সিলেক্ট থাকতে হয়। ওইটা যদি চেক করে রাখেন তাহলে আপনি ডাটা কেবল লাগালে অটোমেটিক এটাকে কি হিসেবেই পাবেন। ডেভেলপার অপশনটা ইয়া থাকতে হবে, অন থাকতে হবে। ড্রাইভার থাকতে হবে, হ্যাঁ। গুগলের ইউএসবি ড্রাইভার আছে, আপনি এসডিকে ম্যানেজারে গেলে দেখবেন ওটা ডাউনলোড করতে হবে মানে এক্সট্রার মধ্যে। হ্যাঁ, ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আচ্ছা দেখি আমরা একটু খেয়াল করেন যে কি হয় এখানে। প্রথমে অন গেট কল হয়েছে, তারপর অন স্টার্ট, ভাই একটু দেখেন, তারপর হচ্ছে অন রিজিউম। এই অবস্থায় স্টপ হয়ে থাকবে, যেটা বলছিলাম আর কোনো কিছু কল হয় না। এখন আমি অ্যাক্টিভিটিতে দেখতেছি কি হচ্ছে, মানে এখানে আমি বাটন, হ্যাঁ এখন আমি বাটনে ক্লিক করলে বাটনে ক্লিক টিক যা করার সেই কাজগুলো হবে। আমি এখান থেকে ব্যাক করে বের হয়ে যাই, আমার অ্যাপ্লিকেশন দেখা শেষ, বের হয়ে গেলাম। অন পজ করেছি প্রথমে, তারপর অন স্টপ কল হয়েছে, তারপর আবার অন ডিস্ট্রয় কল, ডিস্ট্রয় হয়ে গেছে, হ্যাঁ আর নাই। এখন আমি আমার অ্যাপ্লিকেশনে ঢুকি, দেখেন আবার অন ক্রিয়েট, অন স্টার্ট, অন রিজিউম। কারণ রিজিউমটা কমন, সবসময় রিজিউমটা কল হবে, আমি যেখানে যাই না কেন। হ্যাঁ এখন আমি না রিস্টার্ট, আমি তো রেজিস্টার করে দিয়েছিলাম। এখন আমি হোম বাটন থেকে বের হয়ে আসি, হোম বাটন থেকে, ব্যাক বাটন না, হোম বাটন। অন পজ কল হয়েছে, অন স্টপ, অন রিজিউম কখন কল হবে? যখন আবার শুরু হবে। অন ডেস্ট্রয়, হ্যাঁ অন ডেস্ট্রয় কিন্তু কল হয় না এখানে, কারণ আমি ইয়ে করছি। এখন আমি আবার এটাকে অনেকক্ষণ চেপে থাকি, আসলো, এখন এটাতে যাই, অন রিস্টার্ট, অন ক্রিয়েট কিন্তু কল হয় না, অন স্টার্ট, অন রিজিউম। এটাই হচ্ছে লাইফ সাইকেল, কখন কোথায় গেলে কি হয়। এখন আপনার যদি কোনো ফোন আসে কথা অ্যাপ্লিকেশন চালা অবস্থায়, তখন সেটা আবার যে অন স্টপ হবে, মানে অন পজ অন স্টপ, ডিস্ট্রয় হবে না। হ্যাঁ ডিস্ট্রয় তখন হবে যখন আমি ব্যাক বাটন চাপবো। একমাত্র আমার ব্যাক বাটন আর অ্যান্ড্রয়েড ওএস নিজে ছাড়া আর কেউ এটাকে ডিস্ট্রয় করতে পারে না। এখন একটা কথা হলো যে আমরা কখন আসলে এই লাইফ সাইকেল আমাদের কাজে লাগবে, তাই না? মানে কিন্তু শুধু পোস্ট করে তো কোনো লাভ নেই। মানে একটা কল আসলো, আপনি কিছু ডাটা নিয়ে কাজ করতেছেন ডাটাবেস থেকে নিয়ে, এটা কল আসলে কি হবে? অ্যাপ্লিকেশনটা নিজে নিজে মিনিমাইজের কলটা সামনে চলে যাবে না? তো ডাটাগুলো যদি সেন্ড না করেন তাহলে কি ডাটাগুলো হারিয়ে গেল, পরে যখন ইউজার আবার অ্যাপ্লিকেশনে ঢুকবে যায় কিন্তু আবার ডাটাগুলো দিতে হবে। তো যখন বের হয়ে যাবে তখন কিন্তু অন পোস্টটা অফ কোর্স কল হবে। আপনি কি করবেন? অন পোস্টে ডাটাগুলো সেভ করার একটা মেকানিজম করবেন, তাহলে যে কোনো অ্যাপ্লিকেশন অন হোক বা যাই হোক হওয়ার আগে ও ডাটাগুলো সেভ করে তারপরে কল আসবে। এই কারণেই লাইফ সাইকেল লাগায়। ব্যাপারটা অনেকটা এরকম যে আপনারা অ্যাংরি বার্ড খেলতে খেলতে অনেক দূর চলে গেছেন, আমার সামনে কল আসবে, কল লেখা ঢুকবেন আবার আসতে শুরু হয়, যদি অন পদে কোনো কাজ না করেন। হ্যাঁ এটা পারবো, ডাটা সেভ রাখেন। লং টাইম মানে একটু বেশি সময় ধরে রাখেন। এটা যে যতক্ষণ দেখেন ততটুকু, এটা সেকেন্ড না, এটা মিলি সেকেন্ড প্যারামিটার না। এখন আমরা দিই মিলি সেকেন্ড দিলে সেটাকেও এতটুকু ক্লিয়ার আপনারা?